আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের একটা কনফিউজিং টপিক সেটা হলো কি? সেটা হলো যে দূরত্ব এবং সরণ নির্ণয় করা। অনেক ক্ষেত্রে দূরত্ব এবং সরণের মানটা ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা বেশ কনফিউজ হয়ে যাই। এর সাথে সাথে আরও দুইটা টপিক আছে, দুইটা টার্ম আছে, সেটা হলো কি? সেটা হলো যে বেগ এবং তার সাথে সাথে দ্রুতি। বেগ, দ্রুতি এবং দূরত্ব এবং সরণ, এদের ভিতরে আসলে পার্থক্যটা কি? কখন এরা একই হবে, কখন এরা ভিন্ন হবে, সেটা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। খেয়াল করো, আমরা প্রথমে একটু এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি, আসলে দূরত্বটা কি আর সরণটা কি, এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। তাহলে বেগ আর দ্রুতিটা এমনি আমাদের ভিতরে চলে আসবে। তো দূরত্ব আর সরণ ব্যাপারটা একটু খেয়াল করো। আমরা প্রথমে দুইটা বিন্দু নিই। সাপোজ এখানে একটা এ বিন্দু আছে আর এই মাথায় আর একটা বি বিন্দু আছে, তাহলে এটা আমার বি বিন্দু আর এটা হলো আমার এ বিন্দু। ওকে, সাপোজ তুমি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাও, তো বি বিন্দুতে যাওয়ার জন্য তোমার অনেকগুলো রাস্তা থাকতে পারে। যেমন একটা রাস্তা আমি ধরে নিলাম, সেই রাস্তাটা প্রথমে তুমি এখান থেকে কিছুটা সামনে গিয়ে এইদিকে একটু বাঁকা হয়ে তারপরে গিয়ে এখানে পৌঁছাই। ওকে, আরেকটা রাস্তা আমরা ধরে নিতে পারি। ধরো তোমার কাছে আরও একটা রাস্তা আছে, সেই রাস্তাটা এমন এই এখানে বাঁকা টাকা গিয়ে এইটুকু সোজা চলে গেছে। ওকে, এছাড়াও আরও একটা রাস্তা হইতে পারে, যে রাস্তাটাকে আমরা একটু স্পেশাল রাস্তা একটা দিতে চাই, সেটা হলো এখানে দিই। দেখো এই সোজা বরাবর তুমি এখান থেকে এখানে যেতে পারো। ওকে, এই যে আলাদা আলাদা আমরা রাস্তা দিলাম, এই রাস্তাগুলো আমরা নাম দিতে পারি। সাপোজ আমি ধরলাম এটা ছোটো হাতের এ, এইটা হলো ছোটো হাতের বি, আর এটা হলো ছোটো হাতের সি। এই তিনটা আমরা রাস্তা দিয়ে দিলাম। খেয়াল করো, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য তোমার কাছে অজস্র রাস্তা থাকতে পারে, অজস্র ওয়ে থাকতে পারে। একটা ওয়ে তো এমনও আঁকাইতে পারি আমরা, তাই না? বলো, আমার মাথায় হঠাৎ করে আসলো আর কি। ধরো তুমি এখান থেকে এই দিকে আসছো আসছো আসছো, এমন ঘুরে ঘুরে তারপরে এইদিকে গেছো, যাইতে পারো না? এই সোজা এদিকে রাস্তা ছিল না, সামহাও বা কোনো একটা প্রবলেম আছে, তুমি এই দিক থেকে ঘুরে তারপর গেছো, হইতেই পারে। এইটাও একটা রাস্তা হতে পারে। এখন কথা হলো, এই যে আঁকা বাঁকা যে রাস্তাগুলো যাচ্ছ, যে এখানে সবসময় কি হচ্ছে খেয়াল করো তো, এখান থেকে যদি আমরা একটু নজর দেওয়ার চেষ্টা করি, খেয়াল করো, এই এ থেকে তুমি কিছুটা এখানে দূরে গেছো, তারপরে এখানে গেছো, তারপরে এখানে, তারপরে এখানে, এখানে, এই প্রত্যেকটা অংশ যদি তুমি যোগ করতে থাকো, এই যোগ করতে থাকো, টোটালটা যদি যোগ করো, তাহলে যেই টোটাল যে অংশটা পাবা সেটাকে বলা হয় দূরত্ব। সেটাকে কি বলা হয়? দূরত্ব। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে এ থেকে বি পর্যন্ত যদি তুমি এই রাস্তায় যাও তাহলে একরকম দূরত্ব হবে। ওকে, তুমি যদি ওই এ থেকে বি পর্যন্ত এই রাস্তায় যাও তাহলে আর এক রকম দূরত্ব পাবে তুমি। তুমি যদি উল্টা এই পথে এসে আবার এইভাবে ঘুরে ঘুরে যাও তাহলে দূরত্বটা ভিন্ন হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত ভিন্ন ভিন্ন দূরত্ব থাকতে পারে, ভিন্ন ভিন্ন দূরত্ব থাকতে পারে। সেটা নির্ভর করছে কি, তুমি কোন পথে যাচ্ছ তার উপরে নির্ভর করছে। তুমি কোন পথে যাচ্ছ তার উপরে নির্ভর করছে। তাহলে দূরত্ব কি? দূরত্ব হলো একটা স্কেলার রাশি। দূরত্ব হলো কি? একটা স্কেলার রাশি। আমরা দূরত্বকে কি বলি? দূরত্ব হলো একটা স্কেলার রাশি। স্কেলার রাশি। তাহলে এই স্কেলার রাশি কি আছে? শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান আছে। তুমি প্রত্যেকটা পয়েন্টগুলো কি করবা? যোগ করবা, যোগ করে করে যে মানটা আসবে সেটা হবে দূরত্বের মান। তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা কি বের করব? দূরত্বের ক্ষেত্রে আমরা দেখব যে টোটাল সে কতটুকু পথ হাঁটলো, টোটাল সে কতটুকু পথ অতিক্রম করলো, সেইটাই হবে তার দূরত্ব। এবার আসো সরণ। এবার আসো পরবর্তী অংশটা, সেটা হলো কি? সরণ। সরণ জিনিসটা কি বলো তো? সরণ জিনিস হলো একটা স্কেলার, এটা একটা ভেক্টর রাশি। সরণ জিনিসটা কি? একটা ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশির কাজ কি আমরা অলরেডি একটু আধটু জানি, তাই না? আমরা যারা ক্লাস 9-এ উঠছি অলরেডি আমরা এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশি শিখে ফেলছি। দেখো, সরণ হলো একটা ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির কি থাকবে? ভেক্টর রাশি একটা নির্দিষ্ট দিক থাকবে, সাথে একটা মান থাকবে। দেখো, আমরা অনেকগুলো পথ দেখাইছি, তার ভিতরে একটা পথ একটু স্পেশাল পথ। একটা পথ কি? একটু স্পেশাল পথ। স্পেশাল পথটা একটু খেয়াল করো তো, সেটা এ থেকে এই বি পর্যন্ত একদম ডিরেক্ট গেছে, একদম সোজা রাস্তায় গেছে। এই যে স্পেশাল যে পথটা আমি লিখছি, এই পথটা আসলে কি বলতো? এ এবং বি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব। এটা কি? একটা ন্যূনতম দূরত্ব। খেয়াল করো তো, এ থেকে যখন আমি বি যাচ্ছিলাম, এই পথে যাচ্ছিলাম, অনেকগুলো পথ হেঁটে হেঁটে যাওয়া লাগছে না? আবার এই পথে যাচ্ছি, আর একটু পথ একটু বেশি হাঁটা লাগছে না? উল্টা পথে গেলে তো আরও বেশি পথ হেঁটে যাওয়া লাগছে। কিন্তু এ থেকে বি পর্যন্ত যেতে সর্বনিম্ন যে দূরত্বটা অতিক্রম করতে হবে সেটা কি? এ বি থেকে এই যে সি পথে যদি যায় তাহলে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে হয়। এবং ওই সর্বনিম্ন দূরত্বটাই হলো কি বলতো? আমার এই সর্বনিম্ন দূরত্বটাই হলো আমার সরণ। তাহলে সরণ কি? সরণ হলো একটা ভেক্টর রাশি, যেখানে কি হবে? দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে প্রকাশ করবে। তাহলে সরণ ইজিক্যাল টু দূরত্ব বা দূরত্ব ইজিক্যাল টু সরণ হতে পারে। কখন হতে পারে? যখন আমি এই পথে যাব,
সোজা ভাষায় কি, যখন আমি এই পথে হাঁটবো তখন হবে কি একদম সোজা বরাবর যখন যাব তখন আমার দূরত্বটাই হবে কি আমার সরণ। আর একটু খেয়াল করো, আমরা বলছি যেহেতু সরণের একটা দিক আছে, দিকটা কি বলতো, দিকটা হলো আদি বিন্দু, এটা ছিল আমার আদি বিন্দু, এটা ছিল আমার আদি বিন্দু, আর এটা ছিল আমার শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যেই দূরত্বটা সর্বনিম্ন দূরত্ব সেটাকে বলছি আমরা কি, সেটাকে আমরা বলছি সরণ। আর সরণের দিক কোথায়, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এটা হলো সরণের দিক। ওকে, এবং সরণের মানটা কি হবে, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, সবসময় কি হবে, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, এটাই হবে কি সরণের মান। সাপোজ তুমি তোমার বাসা থেকে শুরু করছো, করে তুমি 2 কিলোমিটার হাঁটছো একদম একই স্ট্রেট লাইন দিয়ে, তাহলে তোমার সরণ কত হবে 2 কিলোমিটার, দূরত্ব কত হবে 2 কিলোমিটার। এবার ধরো তুমি আঁকা বাঁকা পথে 4 কিলোমিটার হাঁটছো, কিন্তু সোজাসুজি ওইটা 1 কিলোমিটার, তাহলে তোমার সরণ হবে 1 কিলোমিটার, আর আঁকা বাঁকা পথে যেই দূরত্বটা অতিক্রম করছো তার মানে তোমার দূরত্ব হবে 4 কিলোমিটার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে ব্যাপারটা কি, দূরত্ব হলো কি যে আঁকা বাঁকা যত রাস্তা আছে সবগুলোই দূরত্ব, সোজা রাস্তাটাও দূরত্ব, কিন্তু দূরত্বের ক্ষেত্রে কি থাকবে না, দূরত্ব একটা স্কেলার রাশি, ওর কোনো দিক থাকবে না, তুমি যেই দিকে যাবা সেইটাই ওর মান হিসাবে কালেক্ট করা হবে। আর সরণের ক্ষেত্রে কী হবে, সরণের ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, এটা হলো সরণের মান। আর সরণের দিক কী হবে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। ওকে, এবার আসো আমাদের বোর্ডে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। বলছে একজন সাইক্লিস্ট 80 মিটার ব্যাসার্ধ সহ একটি বৃত্তাকার ট্রাক বলতে বোঝানো হয় দৌড়ানো যেই ট্রাক থাকে, আমরা দেখছি অলিম্পিকে ওই যে অ্যাথলেটিক্সরা যেই ট্রাকে দৌড়ায় সেটার কথা বলছে। বৃত্তাকার ট্রাকের চারিপাশে ঘুরে 10টি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে সাইকেল আরোহীর মোট অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কত হবে। মজার একটা কোশ্চেন। আমরা আগে একটা এমন বৃত্তাকার একটা ট্র্যাক আঁকাইনি, হ্যাঁ, আমরা মনে করলাম এটা হলো আমাদের সেই বৃত্তাকার ট্র্যাক, হ্যাঁ, যার ব্যাসার্ধ কত, যার ব্যাসার্ধ হলো 80 মিটার, 80 মিটার। ওকে, এটা ব্যাসার্ধ হলো 80 মিটার। এখন এই ট্র্যাকের মনে করো এখান থেকে সবাই দৌড়ানো শুরু করছে, বা সাইকেলিস্টরা সাইকেল চালানো শুরু করছে। এবার ওরা এই দিক থেকে ঘুরে এখানে আবার ফেরত আসছে। খেয়াল করো তো, একবার যদি সম্পূর্ণটা ঘুরে আসে তখন ও কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব মানে কি, এই যে প্রত্যেকটা যোগ হবে, তাই না? তাহলে কত দূরত্ব অতিক্রম করবে, পরিধির সমান, একবার ঘুরলে কত হবে, পরিধির সমান। তাহলে টোটাল দূরত্ব কত হবে, দূরত্ব ইজ ইকুয়াল টু দেখো একবার ঘুরলে হয় হলো পরিধির সমান, আর পরিধি ইজ ইকুয়াল টু কি, 2 পাই আর, পরিধি ইজ ইকুয়াল টু কি 2 পাই আর। তাহলে এখানে টোটাল কয়বার ঘুরছে বলতো, 10 বার। তাহলে টোটাল দূরত্ব হবে কত, দূরত্ব হবে 10 ইন্টু 2 পাই আর। এইটা হবে কি তার দূরত্ব, এটা হবে কি, এইটা হবে অতিক্রান্ত দূরত্ব, টোটাল অতিক্রান্ত দূরত্ব, যেটা আসবে হলো মিটারে। তো মানটা কত হবে, মান যদি আমরা একটু ক্যালকুলেটারে করে দেখি, 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হলো 80 ইন্টু 10, তো এটা মান আসে হলো 5026.56 মিটার। ওকে, এইটা হলো কি আমার টোটাল দূরত্ব। এবার আসো সরণের কথা বলেছে আমাদেরকে, বলছে যে সরণ কত হবে, সরণ। আচ্ছা, সরণ ইজ ইকুয়াল টু আমরা একটু লিখি, সরণ ইজ ইকুয়াল টু 0 মিটার। কেন সরণ 0 মিটার, একটু খেয়াল করো তো। যদি পূর্ণ কম্পন হয়, বলছে এখান থেকে দৌড়িয়ে বা সাইকেল চালিয়ে যদি আমরা এখানে আসি, তাহলে দেখো এইটাই ছিল ওর আদি বিন্দু, এটা কি ছিল আদি বিন্দু, আর এইখানে এসে শেষ করছে, মানে এইটাই হলো শেষ বিন্দু, এইটাই শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু যদি সেম বিন্দু হয়, শেষ বিন্দু থেকে যদি আদি বিন্দু বিয়োগ করি তাহলে কত হয়, 0 হয় না? দুইটা যদি সেম বিন্দু হয় তাহলে কি হবে, বিয়োগফল কি হবে, 0 হবে। তার মানে বৃত্তাকার পথে যদি কেউ ঘুরতে আবার ওই জায়গায় এসে যেখান থেকে শুরু করছিল সেখানে এসেই শেষ করে, তাহলে তার মোট সরণ হবে 0। আর যদি এমন হইতো ও ধরো ঘুরতে এই জায়গায় গিয়ে শেষ করছে, কোথায় গিয়ে শেষ করছে বলো তো, ঘুরতে এখানে শেষ করছে, তখন আমরা ওর সরণ বের করতাম কীভাবে, সরণ আমরা এই যে এখান থেকে দিয়ে আমরা এই টাইপে আর একটা ম্যাথ করে দেখাবো। সেখানে আমরা এই যেই এখানে দেখো তো, এই আদি বিন্দু আর শেষ বিন্দু মধ্যবর্তী, এটা কি ছিল এটা বলতো, অতিভুজের মান বের করে আমরা করতে পারতাম। তো সেটা আর একটা ম্যাথের মাধ্যমে আমরা দেখবো। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম যে তার কি হয়েছে, আদি বিন্দু এবং শেষ বিন্দু সেম, কারণ ওরা 10টা পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করছে। যেহেতু 10 বার ঘুরে লাস্টে কোথায় এসে শেষ করবে, এখানে এসে শেষ করবে, তাহলে ওদের সরণ হবে 0। তাহলে সরণ এখানে 0, কিন্তু দূরত্বর একটা মান আছে। আশা করি এটা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা ম্যাথ করি। বলছে যে একজন ব্যক্তি 84 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পার্কে 2 মিনিটে দৌড়ে শেষ করলো, তার দ্রুতি এবং বেগের মান নির্ণয় করা। একইভাবে আমরা আবার কি করব, একটা বৃত্তাকার পথ আঁকাবো। চলো আমরা একটা বৃত্তাকার পথ আঁকাই। ওকে, এবং এই বৃত্তাকার পথের
ব্যাসার্ধ কত বলছে? এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো 84 মিটার, 84, এটা হলো 84 মিটার। ওকে, এবার বললো কি যে একজন ব্যক্তি এখান থেকে দৌড় শুরু করছে এবং এই বৃত্তাকার ট্র্যাকে ও ঘুরতে 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 কত মিনিটে এসে পৌঁছাইছে বলো তো? টোটাল ও 2 মিনিট টাইম দিয়েছে, টোটাল 2 মিনিট টাইম দিয়েছে। এই 2 মিনিটে সে আবার এখানে এসে পৌঁছাইছে। বলছে যে তার দ্রুতি নির্ণয় করো এবং বেগের মান নির্ণয় করো। খেয়াল করো, দ্রুতি ইজ ইকুয়াল টু কি? আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি? দ্রুতি ইজ ইকুয়াল টু, দ্রুতি ইজ ইকুয়াল টু, দ্রুতি কিন্তু দূরত্বর সাথে মেনটেন করে, তাহলে দ্রুতিও হলো একটা স্কেলার রাশি যার কোনো দিক নেই, স্কেলার রাশি, এটাও একটা স্কেলার রাশি। ওকে, দ্রুতি ইজ ইকুয়াল টু কি? দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই সময়, দূরত্ব ডিভাইডেড বাই সময়। আচ্ছা, এখানে টোটাল দূরত্ব কত বলো তো? ও একবার ঘুরছে, তাই না? একবার ঘুরলে কত হবে? 2 পাই আর। একবার ঘুরলে কত হবে? 2 পাই আর। ওকে, আর নিচে কত হবে? সময়, সময় হলো 2 মিনিট, 2 × 60 আমি দিয়ে দিতে পারি, 2 × 60। এখান থেকে যদি তুমি মানটা কালেক্ট করে টোটালটা বসাই দাও, তাহলে এখানে তুমি কি পেয়ে যাবে বলো তো? এখানে তার দ্রুতি পেয়ে যাবা। এটা কি পাবা? মিটার পার সেকেন্ড এককে। কোন এককে পাবা বলো তো? এটা মিটার পার সেকেন্ড এককে। এখানে মানটা বের করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবার আসো, ওর বেগের মান কত? বেগ, আচ্ছা, বেগ ইজ ইকুয়াল টু কি? সূত্রটা লিখে রাখো। বেগ ইজ ইকুয়াল টু হবে সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, বলো এখানে সরণ কত হয়েছে? আগে আমাকে সরণ বের করতে হবে। ও যেহেতু এখান থেকে আদিবিন্দু শুরু করছে, এই দিক থেকে দৌড়ায় 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 আবার এখানে এসে শেষ বিন্দু, তাহলে আদিবিন্দু আর শেষ বিন্দু যদি সেম হয় তাহলে সরণের মান কত হয় বলো তো? সরণ হয় 0, আর নিচের সময় হলো 2 × 60 ইজ ইকুয়াল টু কত হবে? 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সরণ হলো 0 মিটার পার সেকেন্ড, কিন্তু দ্রুতির একটা মান আছে। তার মানে কি? দ্রুতি কখনো 0 হয় না। দ্রুতি তুমি ধরো এখান থেকে সারা এলাকা ঘুরে 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 আবার এখানেই ফেরত আসলে, তোমার একটা দ্রুতি আছে এবং তোমার একটা কি আছে? দূরত্ব অতিক্রম করছো। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এখানে যখন ফেরত আসো, আদি বিন্দু আর শেষ বিন্দু যদি সেম হয় তাহলে কোনটার মান 0 হয়ে যায়? আমরা বললাম সরণের মান 0 হয়ে যায়। তার সাথে সাথে যখনই সরণের মান 0 হয়ে যায় তখন বেগের মানও 0 হয়ে যায়। এখন তোমার মাথায় একটা কনফিউশন আসতে পারে যে স্যার, তাহলে বুঝলাম যে আসলে সরণ কি এবং দূরত্ব কি, আমি কনফিউশন দূর হয়েছে। কিন্তু আমার বইতে যখন ম্যাথ আসে তখন বলে যে এত দূরত্ব অতিক্রম করলো, বেগের মান নির্ণয় করো, এত দূরত্ব অতিক্রম করলে বেগের মান নির্ণয় করো। তাহলে এই দূরত্ব কেমনে আসলো? দূরত্ব তো বেগের সাথে যায় না, বেগের সাথে কি যায় বলো তো? সরণ যায়। বেগের সাথে কোন রাশি আসে বলো তো? সরণ রাশি আসে। তাহলে এখানে দূরত্ব বলে বেগ কেন বের করতে বলে? খেয়াল করো, আমি একটা কথা প্রথমেই বলছি যে দুইটা বিন্দুর, আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন যেই দূরত্ব, আদিবিন্দু এবং আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে সর্বনিম্ন দূরত্ব, সেইটাকেই বলা হয় কি? সেটাকে বলা হয় সরণ। তাহলে সর্বনিম্ন দূরত্ব কখন হবে? যখন লম্ব পথে যাবে, যখন একদম সোজা সরল রৈখিক পথে যাবে, তখন সেটা হবে সর্বনিম্ন দূরত্ব। আসলে ওই ম্যাথগুলোতে যেই দূরত্বগুলো বলা হচ্ছে, ওদের মধ্যবর্তী যেই দূরত্ব আছে ওটা হলো সর্বনিম্ন দূরত্ব। ওটা কি? অন্যান্য পথ দিয়েও যাওয়া যায়, কিন্তু অন্যান্য আমরা আঁকা বাঁকা পথের কথা কল্পনা করছি না, আমরা কল্পনা করছি একটা সোজা পথ। তাহলে ফিজিক্সে যত ম্যাথ আছে এই ম্যাথগুলোতে, মূলত 9-10 লেভেলে যত ম্যাথ আছে এই ম্যাথগুলোতে সোজা পথের কথা চিন্তা করা হয়, এই জন্য ওখানে দূরত্ব কথাটা লেখা থাকে। আসলে ওই দূরত্বটাই ওখানে কি? ওই দূরত্বটাই ওখানে সরণ, কারণ ওই দূরত্বটা কি? সর্বনিম্ন দূরত্ব। আশা করি তোমাদের মাথায় যে কনফিউশন ছিল, কনফিউশনগুলো দূর হয়েছে। সরণ, দূরত্ব, দ্রুতি এবং বেগ, এই 4টা জিনিস তোমরা বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আসছি আমরা গড় দ্রুতি এবং গড় বেগ কীভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে। প্রাইম পাঠশালার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।